হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর। ইসরায়েল লেবাননের উপর হামলা করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বন্ধুরা, ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন বৃদ্ধি। বন্ধুরা, এক সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি হওয়ার পরেও আবার হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল আবার এই লেবাননের উপর হামলা চালিয়েছে, অর্থাৎ হিজবুল্লাহর উপর। বন্ধুরা, আপনারা জানেন হয়তো যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সিজফায়ার হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আবারও কিন্তু ইসরায়েল ইচ্ছা করে লেবাননের উপর হামলা করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার কিন্তু লেবাননকে উত্তপ্ত করছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যকে তথা বিশ্বকে উত্তপ্ত করছে। এর ফলে কিন্তু ইসরায়েলের কারণে বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। ইসরায়েলের উপর হামলা করে ইসরায়েল লেবাননের উপর হামলা করে 9 জন নিহত হয়েছেন লেবাননে, এবং ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর কারণে ইসরায়েলের 2 জন নাগরিকের মৃত্যু হয়েছে। পাল্টা সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাঘাঁটিতে। ইসরায়েলের সেনাঘাঁটিও ধ্বংসপ্রাপ্ত হয়েছে পাল্টা হামলায়। বন্ধুরা, এই হচ্ছে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে কিন্তু সব সীমা অতিক্রম করেছে। এর কারণে কিন্তু 11 জনের নিহত সংখ্যা দাঁড়ায়। আপনারা ম্যাপে দেখুন। বন্ধুরা, আপাতত দেখতেছেন এখানে লেবানন এবং ইসরায়েল। আপাতত লেবাননের উপর ইসরায়েল দক্ষিণ লেবাননের হচ্ছে হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এর ফলে ইসরায়েলের এই আগ্রাসনের কারণে লেবাননে এই সমস্ত এলাকাতে হামলা চালিয়েছিল। জায়গাটির নাম আমি অবশ্য জানি না, কিন্তু এই জায়গাটাতে কিন্তু হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে কমপক্ষে 9 জন নিহত হয়েছে, এবং পাল্টা ইসরায়েলের উপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাল্টা হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা চালিয়েছে, যেই হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং 2 জন মারা গিয়েছে। অর্থাৎ ইসরায়েলের উপর পাল্টা হামলাও দিয়েছে লেবানন। অর্থাৎ ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছে তার কিন্তু হামলা দিচ্ছে লেবানন। ইসরায়েল আবারও কিন্তু যুদ্ধবিরতির লঙ্ঘন চুক্তি করে আবার কিন্তু যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ইসরায়েল শুধু লেবাননে হামলা চালায়নি, আপনারা খবরেও দেখছেন যে সিরিয়াতেও কিন্তু বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল শুধু লেবাননের উপরই হামলা চালাচ্ছে না, গাজাতেও কিন্তু এখনও কিন্তু বোমা বর্ষণ করে চলেছে। এর ফলে লক্ষ লক্ষ কিন্তু শিশু মারা গিয়েছে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছে এই ইসরায়েলের বিমান হামলার কারণে। বন্ধুরা, যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ইসরায়েলের কারণে। তাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ভিডিওতে আবার দেখা হবে। আপাতত ধন্যবাদ।